সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ছোট্ট একটা ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে চলে গেছিলাম আমরা নাটোর জেলার আহমেদপুর একটা পেন্টিং এর কাজ দেখতে। সেখান থেকে আমি নাটোরে এসে নেমেছিলাম সকালবেলা। তো নাটোরে যখন সকালবেলা নামলাম তাহলে ভাবলাম দাদার সঙ্গে একটু দেখা করে যাই। যে দাদা আমাদেরকে বারবার ফোন দিচ্ছিল বা দাদাকে আমি ফোন দিচ্ছিলাম, দাদা আপনার সঙ্গে একটু কাঁচাগোলা খেবো, খাবো 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 বলে অনেক দিন ধরে হচ্ছিল না। সো দাদার দোকানে চলে গেলাম আমি কাঁচাগোলা খাওয়ার জন্য। আর টিং 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 করে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছিলাম। এই দেখেন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিন্তু আর রোদ্রটা ছিল কিন্তু খুবই সুন্দর, দারুণ এবং দারুণ। মাঝে মাঝে গাড়ির প্যাঁ পু শব্দ, আর এরই মাঝে তো আমি চলেই যাচ্ছি। মাঝখান থেকে ধাম করে একটা রিক্সা নিয়ে নিলাম। আর রিক্সার যাওয়ার পর দেখেন এই দেখেন টাপগুলো কি দারুণ লিখছিল দেখতে। এই তো রিক্সা নিয়ে রিক্সার ফাঁকে ফাঁকে পেন্টিং দেখছিলাম আর কি যাচ্ছিলাম। আর রিক্সার ফাঁক দিয়ে আমি ভিডিও করে নিচ্ছিলাম। এই তো সুন্দর করে নিজে নিজে একটু পোজও মেরেছিলাম, চশমা ছিল মাথায়। ওরে বাপ রে বাপ, ওদের কি ঝলকানি রে ভাই, কি আর কমু আর। তো এই মাঝে মাঝে যাওয়ার সময় সময় রাস্তায় যে অনেক কিছু দেখতে পাবো সেগুলোকে আপনাদের শেয়ার করতে চলে আসবো। এই দেখেন মাঝখানে আরো কিছু দেখতে পাচ্ছিলাম আমি, এই দেটাও আপনাদের শেয়ার করাচ্ছি আপনাদেরকে। কারণ রিক্সার একটা মজা আছে কিন্তু, হ্যাঁ। আর রিক্সা চালার পরিবেশটা কিন্তু দুর্দান্ত লাগে আমার। সচরাচর অটো যাই না, আমি রিক্সাতে যাচ্ছিলাম কারণ ভিডিও করবো বলে। আর এই রিক্সার ফাঁকে ফাঁকে থেকে ভিডিও নিচ্ছিলাম। এই দেখেন রিক্সার ফাঁক দিয়ে ভিডিও নিচ্ছিলাম, গ্লাসে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। দুই পাশে কি সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং, হাই রে ভাই কি বড় বড় বিল্ডিং, এগুলো তো মানুষ পুরো কিলোমিটার যায়। আমি এটাই ভাবি আর কি, থাকে কিংবা করে মানুষ, আমার তো ভালোই লাগবে না, আমার গ্রামই ভালো লাগে ভাই। আপনার যা এখন তা এখন মাঝে মাঝে সবুজ গাছপালা দেখতে কি সুন্দর। আর হ্যাঁ দেখেন নাটোর ফায়ার সার্ভিস হবে, সেখানে গেলে তাদের মনে আগুন লাগে, তারা এখানে ফোন দিবে না, তারা আগুন লিভাই দিবে কিন্তু। তারপর এই যে মসজিদ মার্কেট পেয়ে গেলেন, নাটোরের সবচেয়ে প্রাণ কেন্দ্র একটা মসজিদ মার্কেট। এখানে গেলে মোবাইল চার্জার আর কি কি লাগবে, ব্যাটারি মেটারি সব এখানে পেয়ে যাবেন আপনারা, হ্যাঁ। তো দারুণ, এখানে দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমার দাদার দোকানের দিকে। আমাদের দাদা সেই দাদা যাই দাদাকে আমরা অনেকেই চিনি, নাটোর অনলাইন সার্ভিস নামে যে আইডিটা আছে। দাদার একটা সুন্দর নাম আছে নন্দকুমার ঘোষ। সো দাদার কাছে আমরা দেখা করতে চলে গিয়েছিলাম। তো দাদার সাথে দেখা করতে গিয়ে দাদা আমাদেরকে বলেছিল যে আমাদের কিন্তু কাঁচাগোল্লা খাওয়াবে, নাটোরে আসবে কাঁচাগোল্লা খাওয়া, দাদা হতেই পারে না। এই দেখেন চলে এসেছি দাদার দোকানে। দাদাকে বললাম দাদা আপনি একটু পোজ দেন। দাদা তখন সকালবেলা দোকান খুলেছিল, আমি গিয়েছিলাম একদম সকাল সকাল মুহূর্তে, কারণ আজকে আমি সকাল 6টা বাড়ি থেকে বের হয়েছিলাম। আর নাটোরে আমি ছিলাম 10টার মধ্যে আর কি। যাই হোক দাদার সঙ্গে দেখা করলাম আর চলে গেলাম আমাদের মিষ্টির দোকানে। দেখেন বাইরে ভাই নাটোরের মিষ্টি কেমন দাদা হতেই পারে না। এই সেই নাটোরের ভাইরাল কাঁচাগোল্লা, বানানোতের শহর আর নাটোরের কাঁচাগোল্লা। দেখেন আপনাকে সুন্দর করে আমি দেখা দিচ্ছি। এখানে অনেক কিছু মিষ্টি ছিল, গোল মিষ্টি, লম্বা মিষ্টি, লেংচা মিষ্টি, কালো মিষ্টি, জাম মিষ্টি, আম মিষ্টি, আর কি কি মিষ্টি জানি না, আম মিষ্টি হয় কিনা জানি না, দই ছিল। আর মাঝখান থেকে আমি কাঁচাগোল্লা পেয়ে গেলাম। আমি কাঁচাগোল্লাকে খাওয়ার জন্য আপনাকে দেখাচ্ছি একটু। সেই সেই এই দেখেন সেই কাঁচাগোল্লা আমি 100 গ্রামের মতো নিয়েছিলাম। দেখো ও বাবা হাইরে মিষ্টির মিষ্টি খায়, তোমার সকালবেলা পেট ঘাইটে উঠছে আর কি। যাই হোক তারপর কাঁচাগোল্লা কিন্তু সত্যি মিষ্টি। আমার যদি আসতে চান এই নাটোর আসলে অবশ্যই কাঁচাগোল্লা খাবে। নাটোর আসার কাঁচাগোল্লা দায়িত্ব দাদা একটা লেংচা মিষ্টি নিয়েছিল, দাদা লেংচা মিষ্টি খাচ্ছিল, তাকে বলে আমাকে পোজ দিয়ে দেন। সাথে আমাকে একটা দিয়েছিল, হাম হাম করে আমিও খেয়ে নিয়েছি। তারপরে দেখেন এই কাঁচাগোল্লার দৃশ্যটা আপনাদের দেখাচ্ছে। আপনারা সবাইকে নিমন্ত্রণ হলে অবশ্যই আসবেন নাটোরে, নাটোরবেলা কাঁচাগোল্লা খেয়ে যাবেন। আমি কিন্তু রেডি আছি আপনাকে কিন্তু খাওয়ামো, সাথে কিন্তু টাকা কিন্তু দেওয়া লাগবে ভাই, এমনি এমনি খাওয়াবার পারবো না কিন্তু। আপনারা অবশ্যই অবশ্যই আসবেন কিন্তু নাটোর কাঁচাগোল্লা খাওয়ার জন্য। তো নাটোর কাঁচাগোল্লা খাওয়ার পর্ব শেষে টুং 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 আবার আরেক দিকে যাওয়া শুরু করলাম। দাদাকে বললাম দাদা চলো দেখি চাটা খাওয়া যায় কিনা। তো যাই হোক চা খাওয়ার জন্য একটা পর্ব দিচ্ছিলাম আমরা আর কি। তো চা খাওয়ার পরে মাঝখানে দেখলাম ফলের দোকান। ও কি দারুণ দারুণ ফল রে ভাই। আমি কিছু ফল টল কিনেও নিলাম, মাঝখানে ভালোই লাগছিল আর কি। যাক ভালোই লাগে, আমি তো মাঝে মাঝে গেলে ফল টল কিনি। তো বললাম দাদা আরেকটু কিছু খাওয়া যায়, সেটা হচ্ছে কি চা খাওয়া যায় আর কি। চলো এই তো দেখেন চালা ভাই চা বানাচ্ছিল, আমাদেরকে চা বানিয়ে দিচ্ছিল, সুন্দর লাল চা খাচ্ছিলাম সকালবেলা। দাদা আমাকে যে কাঁচাগুলো খাওয়াইছে পেটটা ঘেটে গেছে আর কি, তাকে কি আর করবো, চা খাচ্ছিলাম, আমাদের আদা চা ছিল। তো দাদার সঙ্গে বসে বসে আদা চা খাচ্ছিলাম। দাদা বললাম দাদা একটু পোজ দিয়ে দেন তো, সুন্দর করে আমরা আদা চা খাই। ও দাদা একটু হাসেন না, হাসেন হাসেন হাসেন, কতবার করে দাদা হাসেই না হাসেই না, খালি মন গোমরা করে থাকে। যাই হোক তারপর মাঝখানে একটু হেসে নিল। তো দাদা একটু চা খাচ্ছে, আমরা একটু চা খাচ্ছিলাম। দাদা আবার কি জানেন চিনি সেরা চা খাতো। মাঝখান থেকে একটা জিনিস দেখলাম, সেটা ফুলের বাগান। আরে ভাই আমার তো আর বিয়ে টিয়ে নাই, কি আর করবো, এই ফুল দিয়ে আমি আর কি করবো, কারণ আপনাকে খালি ফুলের বাগান দেখাতেই থাকে। আমার বিয়ে কোন দিন হবি সেদিন একটু ফুলের বাগান টাগান পাবো। যাই হোক ফুলের বাগান দেখা শেষে আমরা আবার আস্তে আস্তে অন্য একটা দিকে আমরা চলে যেতে থাকলাম। যে অন্যদিকে বলতে কি একটু পরেই বলছে আপনাদেরকে, সেটা হচ্ছে আমি এখন বাড়ির দিকে আসতেছি। সুন্দর করে একটা আগরবাতির প্যাকেট কিনে টুং 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 অটো চলে আসলাম একদম সিংড়ার পথে। আগরবাতি জ্বালাবো, গন্ধ লাগবে, সেই লাগে ভাই। আমার মা তো বলছিল যে পুজোর আগরবাতি না আমাদের একটু নিয়ে আসিস, তো তাই জন্য একটা আগরবাতি নিয়ে চলে আসলাম। মাঝখানে সিংড়াতে পেয়ে গেলাম আমার সবচেয়ে প্রিয় দাদা, আমার ভালোবাসার দাদা আমিনুল ভাই বাদলকে পেয়ে গেছিলাম আমি। তো দাদা বললো চলো, দাদার সঙ্গে অনেকক্ষণ গল্প হলো, আমরা প্রায় 1 ঘন্টা যাবো। তারপর দাদা বললো গল্প যখন করেছে গলাটা শুকিয়ে গেছে, একটু কিছু খেয়ে এসে। দাদা বলুন চলো কি খাওয়া দাও, দাদা বললো চলো ডাব খাবো তোমাকে। এই দেখেন ভাই দাদা তো দাদাই ভাই, দাদা তো ভালোবাসারই দাদা হয়। তো ডাব মামা ডাব কাটতেছিল, আর ডাব কাটার সময় দাদাকে বললাম দাদা একটু ডাবটা আপনি ক্লোজ থেকে নেন, আমরা একটু পানির যে পিসকেরিটা ডাবের সময় এই পিসকেট আপনাকে দেখাবো। দেখেন কি সুন্দর চিরিত করে পিসকেট উঠবি। ও সেই মজার একটা জিনিস, এই দেখেন চিরিত করে একটা পিসকেট উঠে গেছে কিন্তু, অসাধারণ লাগে আর কি। যাই হোক আমরা ডাব টাব খাওয়ার পর্ব মনে করেন মাঝে মাঝে দুজন মিলে একটু শেয়ার করে নিলাম। ও সেই লেভেলের ভিডিও করে দিলাম আমাদের একটু মাঝখান থেকে একটা দাদা ছোট ভাই। তো যাই হোক আমরা ভিডিও করার শেষে টিং 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 করে চলে আসলাম কোথায়, এই বাসের মধ্যে যে এখন বাড়ির পথে ফেরার পালা ভাই। মেলা ডাব টাব খাসি, মেলা কাঁচাগোল্লা খাসি, এখন বাড়ির চ দূর হয়ে যায় ভাই তুই বাড়িতে। চলে আসলাম আমি প্রকৃতি দেখতে।